কৃত্রিম যৌনতার জন্য যেসব খেলনা পাওয়া যায় সেগুলোর মাধ্যমে যৌন চাহিদা মেটালে কি গুনাহ হবে? স্বামীকে নাম ধরে ডাকা যাবে? কোনো অপরাধের শাস্তি দুনিয়াতে পেয়ে থাকলে তার শাস্তি কি আবারও আখিরাতে ভুগতে চেয়েছেন? আর্টিফিশিয়াল মেহেদি লাগালে অজু হবে কিনা বিষয়টি স্পষ্ট করে বললেই উপকৃত হব। আর্টিফিশিয়াল মেহেদি লাগালে অজু হবে কিনা এ বিষয়ে আমাদের একটি সুপ্রিয় দর্শক, দূর দূরান্ত থেকে, দেশ দেশের বাইরে থেকে, যে যেখান থেকে দেখছেন আমার এই ভিডিও, সবাইকে জানাই আন্তরিক সালাম ও অভিনন্দন। দেখেন, অনেকে অনেক রকম কাজবাজ করে থাকেন। আজকে প্রশ্ন করছেন যে সেক্স টয় অর্থাৎ ডল বা কৃত্রিম দিয়ে যদি কোনো ব্যক্তি সেক্সে আসক্ত হন বা চেক করেন তাতে কি গুনাহ হবে? তো আসলে কোনো সেক্স টয় দিয়ে আসলে সেক্স করলে কি গুনাহ হবে কি গুনাহ হবে না, এই বিষয়ে প্রশ্ন করছেন শায়েখ আহমদুল্লাহর কাছে। তো চলুন আমরা দেরি না করে শায়েখের মুখ থেকে শুনি যে সঠিক ব্যাখ্যাটা আসলে কি। উত্তর এর আগে আমরা করেছি, সে উত্তর আমরা বলেছি যে আর্টিফিশিয়াল মেহেদিতে ব্যবহার করার পর যদি আমাদের ত্বকের উপর আলাদা কোনো স্তর পড়ে যায় যেটি পরবর্তীতে খসে পড়ে, তাহলে সেই ক্ষেত্রে সেই রকম মেহেদি ব্যবহার করলে ওযু হবে না। এবং তার কারণ হিসেবে আমরা বলেছিলাম যে যেহেতু একটা স্তর পড়ে যায়, তার উপরে পানি যায়, অতএব ওযু হচ্ছে না, বিষয়টি এরকম। কিন্তু এ বিষয়ে আমরা বিভিন্ন ভাইদের সহযোগিতায় আরও গভীরভাবে পর্যালোচনা করার সুযোগ পেয়েছি এবং তার মাধ্যমে আমরা জানতে পেরেছি যে আমাদের আগের দেয়া উত্তরটি সঠিক ছিল না, যার কারণে আমাদের আগের দেয়া উত্তরটি আমরা প্রত্যাহার করে নিচ্ছি এবং নতুন করে আমরা বলছি যে আর্টিফিশিয়াল মেহেদি ব্যবহার করলে ইনশাআল্লাহ ওযু হবে। আর্টিফিশিয়াল মেহেদি ব্যবহার করার পর আমাদের যে ত্বকের উপর থেকে খসে পড়তে দেখি আমরা, এটা আসলে মেহেদি নয়। এ বিষয়ে সংশ্লিষ্ট বিশেষজ্ঞগণ এবং বিভিন্ন ওলামা একরাম যারা অনুসন্ধান করেছেন তাদের বক্তব্য, তাদের আর্টিকেল এবং তাদের অনুসন্ধানের রিপোর্টগুলো পর্যালোচনা করার পর আমাদের কাছে পরিষ্কার হয়েছে যে মূলত আর্টিফিশিয়াল মেহেদিতে যে কেমিক্যাল দেওয়া হয়, সেই কেমিক্যালের কারণে অ্যাসিড টাইপ কিছু থাকে, এগুলোর কারণে মূলত আমাদের চামড়ায় যেখানে একটু বেশি পড়ে সেই অংশটাতে চামড়া আসলে খসে পড়ে যায়। এখানে ওই চামড়ার উপরের যে চামড়া খসে পড়ে বলতে চামড়ার যে উপরে আপনার সূক্ষ্ম স্তর বা লেয়ার আছে সেটা খসে পড়ে। এখানে খসে পড়ে এটা যে মেহেদির আবরণ বা মেহেদিটাই খসে পড়া বিষয়টি সেরকম না। মেহেদিটা কালার হয়ে আমাদের শরীরের সাথে মিশে যায়, আর খসে পড়া বিষয়টা হলো আমাদের চামড়ার উপরের সেই সূক্ষ্ম লেয়ারটা। অতএব আমরা আগে যেটি মনে করেছি সে ধারণাটা আমাদের ভুল ছিল, বিধায় আমরা প্রত্যাহার করেছি সেটিকে এবং আর্টিফিশিয়াল মেহেদি ব্যবহার করলে ওযু হবে ইনশাআল্লাহ বিদিল্লাহ, যদি তার মাধ্যমে উপরে আলাদা কোনো প্রলেপ বা স্তর পড়ে যাওয়াটা প্রমাণিত না হয়। এটা বিভিন্ন ভাবে পরীক্ষা করা যেতে পারে। ধরুন একটা কাগজে আপনি লাগানোর পরে সেখানে আলাদা কোনো স্তর হচ্ছে কিনা আপনি দেখলেন, নাকি শুধুমাত্র কাগজের এপিটোপিট কালার হয়ে যাচ্ছে, বিভিন্নভাবে এটাকে পরখ করা যেতে পারে, অথবা আমরা পরখ করার চেষ্টা করব। এরপরে প্রশ্ন হলো, কৃত্রিম যৌনতার জন্য যেসব খেলনা পাওয়া যায় সেগুলোর মাধ্যমে যৌন চাহিদা মেটালে কি গুনাহ হবে? এর উত্তর হলো যে অবশ্যই এগুলো গুনাহের কারণ হবে, কারণ মানুষের যৌন চাহিদা এটা পূরণ করবার বৈধ যে উপায় আল্লাহ রেখেছেন, স্ত্রী অথবা ওয়া মা মালাকাত আইমানুকুম, এইটি ছাড়া অন্য কোনো উপায় যদি কেউ তার যৌন চাহিদাকে পূরণ করেন, সেটা হাতের মাধ্যমে হতে পারে, হস্তমৈথুন যেটাকে বা মাস্টারবেশন যেটাকে বলা হয়, অথবা কোনো আপনার সেক্স টয়েস যেগুলোকে আজকাল বলা হয়, অর্থাৎ আপনার যৌনতা সংশ্লিষ্ট খেলনা, এই খেলনাগুলো ব্যবহার করে যদি কেউ নিজের চাহিদাকে পূরণ করেন, যৌন চাহিদাকে পূরণ করেন, তাহলে সেটি গুনাহ হবে, হারাম হবে। এ বিষয়ে সারা বিশ্বের সমস্ত উলামা একরাম একমত। এজন্য এগুলো কেনা যেমন গুনাহের কথা, এগুলো বিক্রি করা এমন তেমনি গুনাহের কথা, বিপণন করা তেমনি গুনাহের কথা, এবং এগুলো ব্যবহার করা হোক গুনাহ এবং পাপের কথা। অতএব এই বিকৃত রুচি থেকে আমাদের নিজেদেরকে বাঁচিয়ে রাখতে হবে এবং এই ধরনের গুনাহ থেকে নিজেদেরকে দূরে সরিয়ে রাখতে হবে। আজকাল শয়তান আমাদেরকে জাহান্নামে নেওয়ার জন্য অভিনব গুনাহের আবিষ্কার, পথ এবং পদ্ধতি আবিষ্কার করছে এবং সেই পথে আমাদেরকে আহ্বান করছে। আমরা সেগুলোকে অবলীলায় গ্রহণ করছি। আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া সকল শক্তি এবং সকল নেয়ামতকে ব্যবহার করতে হবে তার বাতানো পদ্ধতি অনুসারে, কারণ এগুলোর প্রত্যেকটি সম্পর্কে আল্লাহ তাআলার কাছে কিয়ামতের দিন আমাদেরকে জিজ্ঞাসাবাদের মুখোমুখি হতে হবে। বিধায় কৃত্রিম যৌনতার জন্য